নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের পাটা নিয়ে আসলো, থুতু মোবারক বের করে লাগাই দিল পায়ের ভিতরে, লাগাই দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। এরপরে সাপটা কিছুটা মাথা বের করে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কোথা থেকে সালামের আওয়াজ আছে খুঁজে পাই না, দেখলো যে সাপটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে আমি চেয়েছি, আমার জবানটা খুলে দিয়েছে। সাপ বলতেছে, আল্লাহর কাছে আমি চেয়েছিলাম যে সাপ আমার কি জবানটা খুলে দিন, আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছে। এক পর্যায়ে সাপটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন নয়, দুই দিন নয়, 1000 বছর পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করছি। আপনার কথা শুনেছি, তাওরাত জবর ইনজিল আপনার কথা শুনেছি যে আপনি শেষ নবী, কিন্তু আপনাকে দেখতে পারি নাই। জানলাম যে এই পথ দিয়ে আপনি হিজরত করে যাবেন, এই জন্য আমি এই গর্তের মধ্যে 1000 বছর পর্যন্ত অপেক্ষা করতেছি। আমি কোনো সাপ না, আমি একজন জিন্নাত, আমি জিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বপ্ন পূরণ হয়েছে, আর দেরি করতে চাই না। সঙ্গে সঙ্গে সাপটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে এখনই আমাকে কালেমা পড়া দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাপটা সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই নবীর সাপটা নবীকে দেখার জন্য 1000 বছর পর্যন্ত অপেক্ষা করতে পারে, কিন্তু আমরা শয়তানের ধোকায় পড়ে আমরা মুসলমান হয়ে নবীকে স্বপ্নে দেখতে একবারও চাই না, নবীর সুন্নাতগুলো মানতে চাই না, নবীর কথাগুলো আমরা শুনতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? কালেমার দাওয়াত যখন মক্কার ভিতরে দিতে লাগলো, তখন মক্কার কাফেররা তাকে নির্যাতন শুরু করলো। নির্যাতন যখন শুরু করলো, এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য প্ল্যান পরিকল্পনা করলো যে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। মক্কা থেকে মদিনায় হিজরত করবে, আবু বকরকে তার সাথে নিবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বলে দিন, আবু বকর, তোমাকে আমার সাথী হিসাবে, হিজরতের সাথী হিসাবে যেতে হতে পারে। এই কথাটুকু বলেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা উট ক্রয় করেছিলেন, একটা তার জন্য, একটা রাসূলের জন্য। যে কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিবেন আমরা হিজরত করে চলে যাব মদিনায়। হঠাৎ করে একদিন রাতের লম্বা ঘটনা ছোট করে বলতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রিবেলা হিজরত করে চলে যাবেন, রাত্রিবেলা বের হয়েছেন, একটিবার খালি ডাক দিয়েছে আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে দাঁড়িয়ে গেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক সাদিক, আমি হাজির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, মাত্র একটি ডাক দিয়েছি, একটি ডাক দেওয়া মাত্র তুমি কিভাবে জায়গা পেলে? তুমি কি ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন থেকে বলেছেন যে হিজরত করতে হবে, সেদিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই। যেদিন থেকে আপনি বলেছেন, সেদিন থেকে আমি দরজার মধ্যে পিঠ লাগায় লাগায় ঘুমাই, যে কখন আমার নবী আসবে, আমি জায়গা পাবো কিনা, আপনার কষ্ট হবে, কাফেররা এসে আপনাকে মেরে দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, লম্বা ঘটনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজি চলে গেলেন। মক্কা থেকে মদিনার পথে চললেন। মরুভূমির পথে কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই, সব কিছু ধুধু মরুভূমির ভিতরে চলতে লাগলেন। রাতের ভিতরে কোনো আলো নাই, অন্ধকারের ভিতরে চলতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে গেলেন। সকাল হয়ে যাচ্ছে, ফজর হয়ে যাচ্ছে, রাস্তা শেষ হয় না। কিছু দূর যাওয়ার পরে একটা গর্ত দেখতে পেলেন। সেই গর্তের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকে পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চলো, এই গর্তের মধ্যে আমরা আসাইনি, এরপরে আমরা যাব, আবার তখন এখান থেকে আমরা রওনা দিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গর্তের মধ্যে ঢুকে গেলেন। গর্তের মধ্যে ঢুকে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকার আগে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাইরে দাঁড়িয়ে থাকেন, আমি দেখি গর্তের মধ্যে কোনো সাপ বিচ্ছু আছে কিনা।
আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই গর্তের মধ্যে একটা সাপ ছিল। ওই গর্তের মধ্যে একটা সাপ ছিল, যে সাপটা 1000 বছর নবীর জন্য অপেক্ষা করছিল। 1000 বছর নবীর জন্য অপেক্ষা করে ওই সাপটা গর্তের মধ্যে বসেছিল। আবু বকর দেখলো যে গর্তের মধ্যে তিনার কাছে যে চাদর ছিল, চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তের মধ্যে যখন ভরে দিল, যখন গর্তের মধ্যে ভরে দিল, একটা গর্ত বাকি থেকে গেল, চাদর নাই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, তিনার পা দিয়ে গর্তের মুখে পা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি একটু বিশ্রাম নিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি বসো, তোমার রানের উপর মাথা দিয়ে আমি ঘুমাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরের ডানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেছেন। শরীর ক্লান্ত, অনেক দূর সফর করে গেছেন, শরীর ক্লান্ত, ঘুমিয়ে পড়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইদিকে কিন্তু সমস্ত গর্ত বন্ধ করে দিয়েছে, কিন্তু একটা গর্ত সে পা দিয়ে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে গর্তের মধ্যে যে সাপ ঢুকে আছে, সাপটা 1 নয় 2 নয়, আমার বন্ধুগণ 1000 বছর পর্যন্ত অপেক্ষা করছে নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, কিন্তু আবু বকর পা দিয়ে আছে, বের হতে পারছে না। অনেকবার চেষ্টা করলো, যখন বের হতে পারছে না, তখন সাপটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে দংশন করা আরম্ভ করলো। দংশনের উপরে দংশন শুরু করলো। যখন একের পর এক দংশন করতেছে, কিন্তু আবু বকর ছেড়ে দেয় নাই। একের পর্যায়ে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপের দংশন খেয়ে পুরা শরীরটা সবুজ হয়ে গেছে সাপের বিষে, তবুও ছেড়ে দেয় না। যদি ছেড়ে দিয়ে আবার আমার নবীকে কি করবে, আঘাত করে ফেলবে। আমার কষ্ট হয়ে যাক, কিন্তু নবীর যেন কষ্ট না হয়। হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন, আবু বকরের চোখ দিয়ে এক ফোঁটা পানি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল মোবারকে পড়ে গেছে। চট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জাগে গেছে। এরপরে বলছেন, আবু বকর, কি হয়েছে তোমার, কান্না করতেছে কেন? বাড়ির কথা মনে পড়েছে মনে হয়, ছেলে মেয়েদের কথা মনে হয় মনে পড়েছে, বিবি বাল বাচ্চার কথা মনে হয় মনে পড়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনি বলেছেন যে হিজরত করতে হবে, সেদিন থেকে আমি বাড়ি সব কিছু ভুলে গিয়েছি। আমি বাড়ির জন্য কান্না করতেছি না, আমার বাড়ির কথা মনে পড়ে এই জন্য কান্না করতেছি না, সাপে দংশন করেছে এই জন্য আমি কান্না করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, তুমি কেন আমাকে আগে বলো নাই? কেন তুমি বলো না যে তোমাদের সাপে দংশন করেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘুমাচ্ছেন, আপনার ঘুম কিভাবে আমি ভাঙি? আপনার কষ্ট হবে। আমাকে যদি সাপ, আমার তো পায়ে দংশন করেছে, এই সাপ যদি আমার কলিজায় দংশন করতো, তবুও আমি আবু বকর কখনো আপনার ঘুম ভাঙাতাম না। এই ছিল সাহাবায়ে কেরাম। নবীকে কত ভালোবাসতো, নবীকে কি পরিমাণ ভালোবাসতো। আজকে আমরা মুসলমান, তারই উম্মত, নবীকে যখন গালি দেয় বাংলাদেশের ভিতরে, তখন আমরা মুসলমান চুপ করে থাকি। আমার বাবাকে যখন গালি দেয়, তখন আমি লাঠি লাদনা নিয়ে দৌড়িয়ে বেরিয়ে যাই। আমার বাবা কেন গাল দিয়েছে, যখন আমার নেতাকে গালি দেয়, তখন আমি লাঠি নিয়ে আর এক দলকে পিটাপিটি করি। কিন্তু যখন আমার নবীকে গালি দেয়, তখন আমরা কেউ বাড়িয়ে হয় না। কেন? আমরা মুসলমান, নামে মুসলমান, কিন্তু কাজে মুসলমান না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের পাটা নিয়ে আসলো, থুতু মোবারক বের করে লাগাই দিল পায়ের ভিতরে। লাগাই দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। এরপরে সাপটা কিছুটা মাথা বের করে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কোথা থেকে সালামের আওয়াজ আছে খুঁজে পাই না। দেখলো যে সাপটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে আমি চেয়েছি, আমার জবানটা খুলে দিয়েছে। সাপ বলতেছে, আল্লাহর কাছে আমি চেয়েছিলাম যে সাপ আমার কি জবানটা খুলে দিন, আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছে। এক পর্যায়ে সাপটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করছি। আপনার কথা শুনেছি, তাওরাত জবর ইনজিল আপনার কথা শুনেছি যে আপনি শেষ নবী, কিন্তু আপনাকে দেখতে পারি নাই। জানলাম যে এই পথ দিয়ে আপনি হিজরত করে যাবেন, এই জন্য আমি এই গর্তের মধ্যে 1000 বছর পর্যন্ত অপেক্ষা করতেছি। আমি কোনো সাপ না, আমি একজন জিন্নাত, আমি জিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বপ্ন পূরণ হয়েছে, আর দেরি করতে চাই না। সঙ্গে সঙ্গে সাপটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে এখনই আমাকে কালেমা পড়া দিন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবটা সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই নবীর সবটা নবীকে দেখার জন্য 1000 বছর পর্যন্ত অপেক্ষা করতে পারে, কিন্তু আমরা শয়তানের ধোকায় পড়ে আমরা মুসলমান হয়ে নবীকে স্বপ্নে দেখতে একবারও চাই না, নবীর সুন্নাতগুলো মানতে চাই না, নবীর কথাগুলো আমরা শুনতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? এরা ছিল সাহাবায়ে কেরামের, দেখেন যে একটা সাপ হয়ে জিন্নাত হয়ে নবীকে ভালোবাসতো, কিন্তু আমরা মুসলমান ভালোবাসতাম